এক ভীতিকর ডাইনি পুরো রাজ্যের আলো আটকে রেখেছিল, কিন্তু এক রাজকন্যা কোনো যুদ্ধ ছাড়াই কীভাবে তার কঠিন হৃদয় জয় করে নিল। এক সুন্দর রাজ্যে বাস করত এক দয়ালু রাজকন্যা, যার নাম রুনা। তার রাজ্যের মানুষরা রুনাকে খুব ভালোবাসত, কিন্তু রাজ্যের আকাশ সবসময় কালো মেঘে ঢাকা থাকত, কারণ ঠিক মেঘের ওপারে বাস করত এক ডাইনি বুড়ি। সেই ডাইনি ছিল খুব ঝগড়াটে ও রাগী। সে কাউকে সুখে থাকে দেখতে পারত না। রাজ্যের সব আলো আটকে রেখেছিল। একদিন রাজকন্যা রুনা ঠিক করলো সে নিজেই মেঘের ওপার যাবে এবং ডাইনির সঙ্গে কথা বলবে। সবাই তাকে নিষেধ করলো, ওখানে যাওয়া খুব বিপজ্জনক, ডাইনি তোমাকে ছাড়বে না। কিন্তু রুনা ভয় পেল না। সে সাহসী মনে পার বেয়ে সোজা মেঘের দেশে পৌঁছে গেল। মেঘের ওপারে ছিল এক অদ্ভুত অন্ধকার প্রাসাদ। সেখানে গিয়ে রুনা দেখল রাগে ডাইনি এক কোণে একা বসে আছে। ডাইনি রুনাকে দেখে চেঁচিয়ে উঠল, সাহস তো তোমার কম নয়, আমার মেঘের রাজ্যে কেন এসেছ? রুনার একটু ভয় না পেয়ে মিষ্টি হেসে বলল, আমি ঝগড়া করতে আসিনি, আমি এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে। আপনি কেন সবসময় একা আর রাগী হয়ে থাকেন? রুনার এমন মিষ্টি কথা শুনে ডাইনি প্রথমে অবাক হয়ে গেল। সে তো জীবনে কখনো কারো মুখে এমন ভালোবাসা ভরা কথা শুনেনি। ডাইনির কঠিন মনটা একটু একটু নরম হলো। সে দীর্ঘ শ্বাস ফেলে বলল, কেউ কখনো আমার সঙ্গে ভালো কথা বলে না, সবাই শুধু আমাকে ভয় পায় আর দূরে সরিয়ে রাখে। রুনার মনে ডাইনির জন্য মায়া হলো। সে ডাইনির হাত ধরে বলল, আজ থেকে আমরা দুজনের বন্ধু। আপনি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, দেখবেন সবাই আপনাকেও ভালোবাসবে। সেই দিন থেকে ডাইনি তার সমস্ত রাগ আর কালো জাদুর দূরে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেঘ কেটে গেল আর পুরো রাজ্যে ঝকঝকে সোনালি রোদ ছড়িয়ে পড়ল। প্রজারা আনন্দে নেচে উঠল। ডাইনি আর একা রইল না, সেও সবার সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। এই গল্পের শিক্ষা হলো, রাগ বা খারাপ ব্যবহার দিয়ে কাউকে জয় করা যায় না। ভালোবাসা আর ভালো ব্যবহার দিয়ে যে কোনো কঠিন বা রাগে মনকে আপন করে নেওয়া যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস করে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। আর যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। Thank you for watching. Please subscribe.